আমি রুমা আলম। আমার একটা ফেসবুকে শাহিদা আক্তার শাহিদা আলম রুমা এনফি দিয়ে একটা ফেক আইডি খোলে। কে খোলে আমি জানি না। আমি এটা সন্দেহ করি, পরে দেখার পরে আমি থানায় জিডি করছি 5 মাস আগে। জিডি করার পরে আমি বিভিন্নভাবে তথ্য চাইতেছি যে কে করতেছে। এগুলা নিয়ে আমি আনোয়ারকে সন্দেহমূলকে জিজ্ঞেস করছি যে মামা, সবাই ছবি দেয়, আপনার ছবি কেন দেয় না? আপনি কি এটার সাথে কোনো জড়িত আছেন কি না? এটা বলার পরে ও আমাকে অনেক গালিগালাজ করছে, খারাপ আমাকে করার পর আমার মাকে দিয়ে অনেক গালিগালাজ করছে। পরে আমি বলছি যে ঠিক আছে, তুই আমার এগুলা কেন কইস, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করব। বলে যে সাংবাদিক আমার বাল ফালাইব, কোন সাংবাদিক আছে তুই নিয়ে আসিস, আমি দেখব। ও আমার সাথে চ্যালেঞ্জ করছে। এর ফাঁকে আবার ও আমারে হুমকি দিচ্ছে যে আমার হাজব্যান্ড বাইরে থাকে, ছেলে বাইরে থাকে, আমি বাসায় একা, ও আমাকে মারধর করবে, অ্যাসিড মারি দিবে, এই ধরনের হুমকি ধুমকি ও আমাকে দিতেছে। আমি শীঘ্রই আদালতে এটার আইনের আশ্রয় নিব। এই এখানে আমাদের পাশের বাড়িতে রুমা আলম আমার সাথে ওনার সাথে লেনদেন কিস্তি উঠে দিছি। এ বিষয়ে লেনদেন আছে, কিস্তিওয়ালারা আইলে আমার বাড়িতে ফাটা কি এই কিছুক্ষণ আগে কিস্তিওয়ালারা আমার বাড়িতে ফাটাচ্ছে, সে কিস্তি দিবেন। আমি বলছি কিস্তি দিবেন না কে, কিস্তি উঠে আপনার দিচ্ছে, আমি কিস্তি দিবেন না কে। এই পারিবারিক বিষয়ে কথা আদান প্রদান হয়েছে। তবে এই যে আমার নামে অভিযোগটা তুলছে, আমি সাংবাদিকরে তুলে গালিগালাজ করছি, এমন কোনো ক্রু যদি সাংবাদিকের সমিতির বাজার থেকে এই আইনের ফলওড়া পর্যন্ত পায়, তাহলে সাংবাদিক আইন ব্যবস্থা নিয়ে যে সাজা দিবে আইনি প্রক্রিয়া, আমি সেই সাজা নিতে রাজি আছি। আর যে আপনারা বলছেন রুমা, আপনাদেরকে বলছে রুমা নিজে আমারে জিজ্ঞাসা মামা হ্যাঁ কেন এই ব্যাপারে আমি কি করতাম। রুমা আমার সাথে ওই দিন ওই তাহের ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আসার পরে এই পর্যন্ত রুমা সরাসরি থাক দূরে কোনো মোবাইল নিয়েও হ্যাঁ আমার 1 মিনিট ফোন করে জিজ্ঞেস করেন নাই। এরপর রুমা আসি আমার বাইরে বলে কইছে আনোয়ারে পেট্রোল দিয়ে জ্বালা হালাইম, আনোয়ার আমার গালিগালাজ করছে কিনলে কেন। আমার কাছে রেকর্ড আছে, ওই রেকর্ড আপনারা শুনবেন। আমি কইছি যে যে যাই রুমার কাছে আমার সংবাদটা লাগায়, হাসানে মিশানে লাগায়, হেতি মিশা কথা বেশি বিশ্বাস করে। এই জন্য আমি বলছি যে লাগায় কেন, আমি মিথ্যা কথা বলবো না, তার মাইরে বলছি, আমি রুমার মাইরে বলি নাই। আমার কাছে রেকর্ড আছে।